আরেকটি দেখাচ্ছি তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি, তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন 7টি ফেক আইডি, এই দেখুন। যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেব? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠনকে বলবো এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না এবং ইতিহাসে এগুলো আপনার দীক্ষিত হবেন। ইতিহাসে এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতাতে যারা এই ধরনের মানে ইন্টেনশনালি কোনো একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরিয়ে আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলামী ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কি অশ্রাব্য ভাষায় সেখানে এই দেখুন আপনারা কবিয়াল বাঙালি নামে গ্রুপ থেকে সেখানে কি লিখেছে আপনারা পড়ে দেখুন, কি অশ্রাব্য ভাষা। এবং আমাদের সবচেয়ে শঙ্কার যে জায়গা, আমরা দেখুন কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনার যত যাই ঘটুক, একটি ঘটনা ঘটলে সরাসরি জনাব তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে তারা এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। হোয়াই কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায় না। আপনারা সমালোচনা করুন, এই ধরনের বিকৃত রুচির মানসিকতার বলবেন, কিন্তু সেটি রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে যারা নির্বাচিত সেই পরিবারকে কেন টার্গেট করছেন? আমি এই দুটো বিষয় আপনাদের দেখালাম, দুটো আইডি থেকে দেওয়া হয়েছে। আপনারা গতকাল তারা কথা দিয়ে গেছে যে এই ধরনের যারা উপকরণে থাকবে তারা নাকি নিজে পুলিশের কাছে ধরিয়ে দিবে কিংবা ব্যবস্থা নেবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এই বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা জানেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের কোনো অংশ নয়, তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা। এটি এক কথা। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন বলে আমাদের মনে হচ্ছে এবং এটি ধারাবাহিক তাদের প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি। না, আমি আরেকটু বলি, আমার এর সাথে একটু অ্যাড করে দিই। এই আল মাহমুদ তার বক্তব্য, আমার বক্তব্যটা শোনান। তিনি তার বক্তব্য দিয়েছেন, অভিযুক্ত যিনি মাহমুদ। তো এখানে একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হলো যে যেহেতু মানে থানা থেকে তদন্ত করা হচ্ছে এবং আমরাও এটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং ডাকসু যেভাবে তার পক্ষ নিয়ে বললো যে তারা করার পর ডিলিট করে দেয়, তারপর বলে আমরা দেইনি। কিন্তু এখানে একটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে এংরি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি কি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন? আপনি তো সাহসী মানুষ হিসেবে জানি। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং নিজ দিয়ে অন্য পোস্টে যাও কমেন্টস করছে যে ভাই আপনার আইডি থেকে আমি দেখে এংরি রিয়েক্ট দিলাম, আপনি কেন পোস্ট ডিলিট করলেন? তো যারা ওই পোস্ট দেখেছে, রিয়েক্ট দিয়েছে এবং যারা কমেন্টস করেছে তারা পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে এবং তারা কিন্তু তাদেরই মানে পরিচিত, ছাত্র দলের কেউ না। সেহেতু এখানে এই ঘটনার ভিতর আরও ঘটনা রয়েছে।